আমরা প্রায় সমালোচনা করি, আমরাও করি পাবলিক প্লেসে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান, শ্রীলঙ্কানস, XYZ, ওরা আইসা মিলিয়ন্স অফ পিপল কাজ করতেছে, $2,500-3,000 বেতন নিয়ে যাচ্ছে, বিলিয়ন্স অফ ডলার বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে, আমার দেশের লাখ লাখ মানুষ বেকার। এগুলো বক্তব্য কিন্তু খুব ব্রিলিয়ান্ট, কিন্তু মানুষকে অ্যাজিটেট করবার জন্য, মানে অল্প শিক্ষিত লোকদেরকে মানে কিন্তু ব্রিলিয়েন্টলি অ্যাজিটেট করা যায়। আমরাও চেষ্টা করে দেখছি, এটা ওয়ার্ক করে। এটা এখন প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমরা যখন কোম্পানির মালিকদের সাথে যখন বসি, চেম্বারগুলোর সাথে, ব্যবসায়ীদের সাথে, আমরা কিন্তু ওনাদেরকে চার্জ করি। হোয়াটস রং ইউ গাইস? মানে আপনাদের সমস্যাটা কোথায়? মানে আপনি দেশের লোকদেরকে এমপ্লয় করেন না কেন? একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, সে আমাকে বলছে যে আমি 80 জন গ্র্যাজুয়েটকে ইন্টারভিউ করছি, একটা ইমেল শুদ্ধ ভাষায় 10 আঙ্গুলে 2 মিনিটের ভিতরে টাইপ করতে পারে না। এখন আপনি কীভাবে চাকরি দেবেন? সারাদিন বিদেশিরা ইমেল করতেছে, আমেরিকা থেকে ইমেল আসতেছে, ইউরোপ থেকে ইমেল আসতেছে, আপনি টাইপ করতে পারতেছেন না, লেখা শুদ্ধ হচ্ছে না, রেসপন্স করতে পারছেন না, টাইম পাঞ্চুয়ালিটি ম্যানেজ করতে পারছেন না, অনেক সময় রাত 12টার সময় ইমেল করতেছে, আপনি ওয়ার্কিং আওয়ার ফলো করতেছেন না। তাহলে এখন বলেন যে আমি কাকে কাজটা দেব? আমার একটা $5 মিলিয়ন কন্ট্রাক্ট আসতেছে, এইটা নিয়ে আমাকে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ ইমেল করতে হচ্ছে, পুরো ইমেল থ্রেড করতে হয়, যারা বিজনেস করেন তারা বুঝবেন, অথবা যারা জব করেন, যে ইমেলের থ্রেড মেনটেন করতে হচ্ছে। একটা সিম্পল সোজা ইংরেজিতে 2 লাইন ইংরেজি শুদ্ধ করে লিখতে পারছে না, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা ছেলেমেয়ে। এখন আপনি বলেন আমি যে 80টা ছেলেমেয়েকে ইন্টারভিউ করছি, এটাই তো আমার জাস্ট পিওর ওয়েস্ট অফ টাইম। একটা ব্যবসায়ীর কথা চিন্তা করেন, সে সমানষ্ট করছে না এই যে 80টা ছেলেমেয়েরে ইমেল লেখাইছে, তার কি পরিমাণ, মানে তাকে তো আসলে জরিমানা করা দরকার ছিল যে তুমি ইন্টারভিউ দিতে আসছো কেন, তুমি ইমেল জানো না। ওরা তো আসলে জরিমানা করে দেওয়া দরকার, ওরা জেলে পড়া দরকার ছিল, তুমি ইমেল না শিখে আসছো কেন? সিভি করতে পারে না বাংলাদেশের গ্র্যাজুয়েটরা, মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা।